দানাং বড় দাসী হরি প্রিয়ে জাগাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে গুড মর্নিং। আজকে হচ্ছে গিয়ে সরস্বতী পুজো, তো বাড়িতে সরস্বতী পুজো করছি, তো তারই কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো। আজকে কি কি করব, আমরা খুব আনন্দ করব, খুব মজা করব, তো পুরোটাই তোমরা দেখতে পারবে। অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো, বেশি দেরি করব না, কথা বলে সময় নষ্ট করব না। দেখতেই পাচ্ছ আমি এখন স্নান টান কিছু করিনি। স্নান করব, হলুদ বাটবো, হলুদ মাখবো, বাচ্চাদের মাখাবো, স্নান করাবো, তারপর আবার শাড়ি পরাতে হবে ওদের। তো তোমরা প্রথম থেকে অবশ্যই দেখতে থাকো, খুবই মজাদার আজকের ব্লগ, দেখতে থাকো কেমন। শিলনোড়া দেখো, শিলনোড়া নিয়ে নিয়েছি, শিলনোড়াটা নিয়ে নিয়েছি উল্টো করে, কেন হলুদ তো সোজা পিঠে বাটতে পারবো না, উল্টো করে নিলাম, কেননা ছেলে পেলেকে গায়ে মাখাবো, তারপরে গা জ্বলবে। দেখো হলুদ, এই হলুদগুলো বাটবো, তারপরে বাচ্চা কাচ্চাকে গায়ে লাগাবো, স্নান করাবো। তো তোমরা দেখো আমি কি করি, ঠিক আছে? হলুদটা বেটে নিয়েছি, দেখো অনেকটাই বাটা হয়ে গেছে। আর একবার বাটা দেবো, দেওয়ার পরে সাথে একটু সরষের তেল দিয়ে তারপর বাচ্চাদের গায়ে মাখিয়ে দেবো। আজকে সবাই হলুদ মাখো, হলুদ মেখে সুন্দর হয়, কি সুন্দর লাগে হলুদটা দেখতে। আমি পুরোপুরি রেডি, দেখো কেমন লাগছে আমাকে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আমাকে কেমন লাগছে শাড়িটা পরে। জানি সরস্বতী পুজোতে হলুদটা পরতে হয়, তবে হলুদটা আমি তুলে রেখে দিয়েছি অন্য একটা দিনের জন্য। তো সেদিন যদি পরি কোনো কারণ হতো, তাহলে তোমাদের আজকে আমি সাদা শাড়িটাই পরে নিলাম। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি, শাড়িটা এই শাড়িটাই আমি পরে নিলাম। দেখো কেমন লাগছে। আমার মেয়েও সেরেছে আজকে, আমার মেয়েও আজকে শাড়ি পরেছে, দেখবে তোমরা? সেজে সুজে বসে রয়েছে, দেখো আমাদের রাইডালি, দেখো রাইডালি লিপস্টিক সেজেছে, দেখো আমাদের রাইডালি সেজেছে। ওদের তো অনেকটা ম্যাচিং ম্যাচিং দেখেছো, সেজেছে দেখেছো বাবা। আর ওই যে আমাদের মস্তান কথা শুনে না, একটা তৎসাগত অর্ধ ফাল্গুন মাসি শুক্ল পক্ষে পঞ্চমী তিথ বিপদ দেব সমান শাস্ত্র গোত্র। না আমি আমার বান্ধবীদের সামনে গেলে বলবে তোর ভিতরে মেয়েটা আবার বেরিয়ে এসেছে। এটা ক্লিপটা দিয়ে এরকম করে শুনতে পাবো। ও বেদানাং
বরদাসী হরিপ্রিয়ে জাগচ্ছিত প্রশাসনাং সাবে ভুয়া দাধার সর্ববেদানাং বরদাসী হরিপ্রিয়ে জাগচ্ছিত প্রশাসনাং সাবে ভুয়া দাধার্চয়ে। এতে গন্ধপুষ্পে এসো ছয়চন্দন পুষ্প বিল্লাপত্র অঞ্জলি শ্রী শ্রী সরস্বতী দেবায় নমঃ। এবার এরা দুজন তো পড়াশোনা করে, তাই না? বলো, জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। লাখ 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 দেবী মোর কণ্ঠে লাখ যাবৎ জীবন তাবৎ থাক। এবার ওঠো ওঠো। হ্যাঁ উঠেছে উঠেছে। এইটা কি করলে দেয় জানো? এটা বলবো, এটা এই যে সারা বছর পড়াশোনা করো না, তাহলে এটা কি প্রমাণ হয় যে তুমি আগামী বছর পাস করতে পারবে একজন। হ্যাঁ বুঝতে পারলাম। জোগাড় দাও জোগাড় দাও জোগাড় দাও। এটা সবাই নিয়ে নাও, এটা তোলে এটা তোলে এটা তোলে, এটা ভালো করে তোলে নাও, সবাই নাও নাও নাও। তৎসগদ্ধ অর্ধ ফাল্গুন মাসে শুক্ল পক্ষে পঞ্চমী তীর্থ বিপদচন্দ্র মন্ডল দেব সর্বান। তুমি দাও হাতে নিয়ে ওর মাথা দিতে। এখানে বসো, শান্তি করে বসো। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। অঞ্জলি দিয়েছে তো 101 টাকা করে দক্ষিণে দাও আমাকে, 101 টাকা করে তাড়াতাড়ি দাও। বার করো বার করো বার করো, জোগাড় দাও আমার জোগাড় দাও। পুজো হয়ে গেছে। সবাই 101 টাকা করে দিলে কি হারাই গেছে? তাহলে এক কাজ করে পাঞ্জাবিটা খুলে দাও, করবো আর করবো, তাহলে আমার হয়ে যাবে। ঠাকুর নমস্কার করো, ঠাকুর নমস্কার করো, ঠাকুর নমস্কার করো। তেরো পূর্ণ হয়ে গেলে 13 বছর দিয়ে দেবা, 13 বছর দিয়ে দেবা। আমাদের পুজো সম্পন্ন হয়ে গেছে, দেখো
ঠাকুরমশাই পুজো করে চলে গেছে, ঘট নাড়িয়ে দিয়ে গেছে। ঠাকুর দেখি কদিন রাখবে আমি তো সঠিক জানি না, ঠাকুর তুলে ফেলব। পুজো হয়ে গেছে, সরস্বতী পুজোর আজকে পুজো আমাদের কমপ্লিট। এখন আমরা বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছি, একটু ঘুরতে যাই। মেয়েদের নিয়ে একটু বেরোতেই তো হয়, বড় সরস্বতী পুজোর দিনকে মেয়েদের নিয়ে একটু বেরোতে হবে। তাই মা এই দেখো মা আছে, বাচ্চাদের নিয়ে আমি একটু বেরিয়ে পড়েছি, একটু দেখি কোথায় যাওয়া যায়। আমরা দেখতে যাবো, যাই। আমার মেয়ের একটু শীতটা বেশি, আমার সোনা মার দেখো ঠান্ডা লাগে না। বলছে আমার মারও ঠান্ডা লাগে। দেখো সবাই ঘুরতে এসছে, অনেক লোকজন এসছে ঘুরতে আজকে। ওই দেখো গঙ্গার পাড়ে কত লোক, দেখো কত লোকে ঘুরতে এসছে। আমরা শুধু একাই, কত লোক আরো কত ছিল। হ্যাঁ কাপলসরা আসবে কেন? আমরা কি আমাদের কি ঘুরতে ইচ্ছা করে না? তো কি হয়েছে তার সাথে যে আজকে ব্ল্যাক ডে, এর জন্য না ওটা আমরা পালন করছি। হ্যাঁ 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 আমরা ব্ল্যাক ডে পালন করছি। আমরা ব্ল্যাক ডে পালন মন্দির সব ঢাকা পড়ে গেছে, সব ফটো শুট চলছে। শুধু আমরাই ফটো তুলি, সবাই ফটো তুলি। এটা হচ্ছে কি যজ্ঞ করে এইখানটায়। এইটা হচ্ছে কি আর একটা মন্দির, চলো দেখাই। এই মন্দিরটা, এটা সেই লোকনাথ বাবার মন্দিরটা। নমো দাও, নমো দাও, নমো দাও, নমো দাও। জয় বাবা লোকনাথ। ফুচকার দোকানে চলে এসেছি আমরা, ফুচকা নিরামিষ ফুচকা খাবো, নিরামিষ ফুচকা খাবো। যে আমার মেয়েও দাঁড়িয়েছে, ফুচকা খাবো। আমি ঝাল খেতে পারি না, তুই খাবি, তুই খাবি, সমস্যা কি আছে? আর আমার ছেলে মেয়েরা দেখো কি খাচ্ছে, বিঙ্গো বিঙ্গো খাচ্ছে আর শিশাচ্ছে দেখো। ঠিক আছে, ভালো না? আবার খুব ভালো না? অন্ধকার হয়ে গেছে। ফুচকা খাবো, ফুচকা। আজকে মাও ফুচকা খাবে। এই দেখো চলে এসেছে, এই দেখো মা কখনো বাইরে ফুচকা খায় না, আজকে মাও দাঁড়িয়েছে ফুচকা খাবে। আমি দেখেছি আমার মেয়ের মনের আশা পূরণ হচ্ছে। কি ফুচকা খাচ্ছিস? দই ফুচকা। আমরা গঙ্গার পাড়ে, দেখো গঙ্গার পাড়ে, অন্ধকারে তোমরা হয়তো অনেক দেখতেই পাবে না। গঙ্গার পাড়ে বলতে আমরা সবাই কফি খেতে এসেছি, কফি খেতে আসলাম একটু। দেখি এটা হচ্ছে কি মল্লিকা বন, মল্লিকা বনের রেস্টুরেন্টেই আসলাম, একটু কফি খেয়ে চলে যাবো বাড়ি। ওই দেখো দূরে লাইটিং, ওখানে যাবো আমরা। দেখো কি সুন্দর লাগছে বাগানটা দেখতে। এইগুলো মিনি টব। এই যে তুই হ্যাঁশ্বাস করছিস কেন? তুই কি চিনিস না শুধু আমাদের বাড়ির গাছ? এই যে মিনি টব, লাইটিং গুলো সেই লাগছে দেখতে। কি না ওদিকে যেখানে না করছে সেখানে যেও না। দেখো লাইটিংটা কিন্তু ভালোই লাগছে, মল্লিকা বনের লাইটিংটা দারুণ লাগছে। আমার মেয়েকে কেমন লাগছে আজকে বলো তোমরা? হ্যাঁ আমার মেয়ে একদম সাজতে চায় না, আজকে একটু সেজেছে।
কফি খেতে বসেছি। এই দেখো কফি অর্ডার করেছি, বসেছি কফি খাবো। একটু রাগ রাগ হয়েছে দেখো। ও এখন কিসের জন্য রাগ হয়েছে বলে তো এখন বলছে হচ্ছে গিয়ে কার্টুন দেখবে। এখন কি কার্টুন দেখার সময়? আমরা ঘুরতে এসেছি, বেড়াতে এসেছি, ও এখন কার্টুন দেখবে। ওকে এখন মোবাইল দিতে হবে, ও এখন কার্টুন দেখবে। এটা একটা কথা বলো? কান্না করছে। কতদিন দেখিস না কার্টুন? হ্যাঁ, কতদিন দেখে না কার্টুন? পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমাদের ভেজ পকোড়া চলে এসেছে দেখো, ভেজ পকোড়া আর কফি আমাদের সন্ধ্যেবেলা।